হে এভরিওয়ান, আমি নিশা। আর এই যে আমার বরমশাই। তো আজকে আমরা যাচ্ছি কলকাতা অ্যাকোয়াটিকা। এই যে ক্যাব চলে এসেছে, তো চলো এবার যাওয়া যাক। আমরা যেহেতু সল্টলেকে ছিলাম, তাই সুকান্তনগর থেকে অ্যাকোয়াটিকা ক্যাব বুক করেছিলাম, যেটা 30 থেকে 35 মিনিট সময় লেগেছে। তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে ডিরেক্ট নিউ টাউনে বাসও ধরতে পারো এবং সেখান থেকে অটো ধরে অ্যাকোয়াটিকা আসতে পারো। আর অল ডিটেলস আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো, অবশ্যই পুরো ভিডিওটা দেখো। প্রথমেই চলে এসেছি জঙ্গল সাফারিতে, যেখানে রাইডসগুলো খুব ছোট ছোট ছিল এবং দারুণ মজা হচ্ছিল এই জায়গাটাতে। এখানে অনেক রাইডস ছিল, অনেক। তো দারুণ মজা হয়েছে, বেস্ট মজা হয়েছে জঙ্গল সাফারিতে। আর আমার বর চললো সব থেকে এক্সাইটিং পার্টটাতে, যেটা নিয়ে আমিও খুব এক্সাইটেড ছিলাম। এই যে সামনেই দেখতে পাচ্ছ এই ওয়েবটা নিয়ে, এটা কিছু টাইম রয়েছে, যে টাইমে এটা চালানো হয়, দেন আবার অফ করে দেওয়া হয়। এবং এর সামনে স্টেজও রয়েছে, যেটাতে স্টেজ পারফরমেন্স হয়, অনেকে এসে ডান্স করে এবং স্টেপে স্টেপ মিলিয়ে আমরাও সবাই ডান্স করেছি। এই জায়গাটায় দারুণ মজা হয়েছে, সমুদ্রের মতনই পুরো সেম ঢেউ। আর যত ডিপে যাব তত জল বেশি বেশি, ডিপে আমি যেতেই পারিনি, আমি কাছাকাছি এনজয় করেছি। ওদিকে দূরে ওই দেখতে পাচ্ছ তাদের পুরো গলা পর্যন্ত কিন্তু জল ছিল, যত পিছনে সামনের দিকে এগিয়ে যাওয়া হয়েছিল। এবার আমরা চলে এসেছি নায়াগ্রা ফলসের সামনে, যেটা কিন্তু সারাদিনে একবারই অন করা হয়েছিল এবং তারপরে এটা অফ করে দেওয়া হয়েছিল। তো এর সামনে গিয়েও তোমরা প্রচুর রিলস ভিডিও বানাতে পারবে, যেটা আমিও বানিয়েছি। এই যে এই দেখো, সব থেকে উঁচুতে এবং সব থেকে ডেঞ্জারাস এই রাইডটা, যেটাতে আমি একবারই চেপেছি। এই যে টিউবে করে আমি আর আমার বর, কিন্তু টানেলটায় উঠতে একদমই সাহস পাইনি, শুধুমাত্র এটাতেই একবার গেছি। আর এই যে এটাও একটা রাইডস ছিল, যেটা অনেকটাই উঁচুতে। এই যে প্রথমে আমার বর এলো, দেন আমি আসছি পিছনে পিছনে, খুবই ভয়ঙ্কর ছিল, আমি এসেই ডুবে গেছিলাম। দ্বিতীয়বার ওটার আর নামই করিনি। আর এখানটা দারুণ ছিল, মানে দারুণ। রেন ডান্স পার্টিও ছিল, সবাই খুব এনজয় করছিল এই জায়গাটাতে। তো অ্যাটলিস্ট পুরোপুরি অ্যাকোয়াটিকা ঘুরে আমরা লাঞ্চ করে দেন কয়েকটা ফটো ক্লিক করে বাড়ি চলে আসি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।